এইভাবে করে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। আর পিঠেগুলো দেখবেন একদম বলের মতন ফুলকো হবে। প্রতিটি পিঠে আপনারা দেখতেই পাচ্ছেন একদম বেলুনের মতন ফুলছে। এই যে দেখুন, প্রতিটা পিঠে এমনই বলের মতন ফুলকো হবে। গুড়ের পিঠে আপনারা সাধারণত কিন্তু বানিয়ে থাকেন, তবে অনেক সমস্যা হয়। এইভাবে পারফেক্ট ভাবে গুড়ের পিঠে বানালে কিন্তু ওপরটা এরকমই ফুলকো, সারাদিন রেখে দিলেও কিন্তু কোনোভাবে ফোলা কমে যাবে না, আর ভেতরে একদমই জালিদার। এই যে দেখুন, এই যে দেখুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো নলেন গুড়ের পোয়া পিঠে। একদম ফোলা ফোলা হবে, একদমই সঠিক পদ্ধতিতে আপনারাও কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো বাজারে কেনা আতপ চালের গুঁড়ো দিয়ে কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এক্সট্রা ভাবে কোনো রকম চাল ভেজানো ঝামেলা ছাড়াই কিন্তু আজকের পিঠেটি বানাবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি নলেন গুড়। আপনাদের কাছে যদি পাটালিও থাকে তাহলে সেটা দিয়েও বানানো যেতে পারে, তবে নলেন গুড়ের স্বাদ কিন্তু আলাদা। এক বাটি আমি জল দিয়ে দিচ্ছি, হাফ বাটি গুড় নিয়েছি, এক বাটি জল দিয়ে দিচ্ছি। এই গুড় জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এতে দুটো এলাচ ফাটিয়েও দিতে পারেন। এখানে দেখুন গুড় জলটা ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে আমি নামিয়ে নেব। গুড় জলটা একটু ঠান্ডা হতে হবে, এত ফুটন্ত গুড় জল কিন্তু লাগবে না। এমন ভাবেই গরম নিতে হবে যাতে বেশিক্ষণ আঙ্গুলটা ডোবানো না যায়। এখানে একটা নারকেল নিয়েছি, ফাটিয়ে নেব। পোয়া পিঠেতে নারকেল দিলে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। এখানে দেখুন হাফ কাপ মতন আমি নারকেল নিয়েছি। এই বাটির আমি হাফ বাটি গুড় নিয়েছিলাম, ওই বাটিরই এক বাটি আমি নিয়েছি চালের আটা, আতপ চালের আটা। ওই বাটিরই আমি 1/4 ভাগ নিয়েছি ময়দা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখানে দেখুন গুড় জলটা কিন্তু একদম ফুটন্ত অবস্থায় নেই, অথচ অনেকক্ষণ কিন্তু আঙ্গুলটা ডুবিয়ে রাখা যাচ্ছে না, এমনই গরম নিতে হবে। অল্প অল্প দেব আর মাখাতে থাকবো। একসঙ্গে দিয়ে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে। শুকনো আতপ চালের আটা নেওয়ার কারণে কিন্তু এরকম গরম নিচ্ছি। তো আপনারা যদি ভেজা আতপ চালের গুঁড়ো ব্যবহার করেন সেক্ষেত্রে ঈষৎ উষ্ণ গরম নিলে হবে গুড় জলটা। এটা মাখানোর সময় কিন্তু হাতে একটু গরম লাগবে। এইভাবে হাত দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটার যত ভালোভাবে তৈরি হবে পিঠেগুলো তত ভালো হবে, কোনো কিচ্ছু দিতে লাগবে না। এর আগে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে করেছিলাম, আপনারা দেখেছেন। তো এইভাবে মাখতে মাখতে শুকনো আতপ চালের মধ্যে একটা আঠালো ভাব তৈরি হয়ে যাবে। মাখাতে মাখাতে এক বাটি গুড়ের জল কিন্তু পুরোপুরি শেষ। এখানে আমি ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করছি, কোনোভাবে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। এইভাবে হাত দিয়ে মাখতে মাখতে দেখুন চালের মধ্যে একটা আঠালো ভাব তৈরি হয়ে গেছে। ওপর থেকে ছাড়লে কোনোভাবে কিন্তু কেটে যাবে না মাঝখানে। ব্যাটারটা এখনো কিন্তু যথেষ্ট ঘন আছে। ওই ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করছি। ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখুন।
এইভাবে মানে পাতলা একটা স্তর পড়ছে। এবার দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এইভাবে হাতাটা দিয়ে কিন্তু আরো 1-2 মিনিট ফেটিয়ে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে 1 হাতা ব্যাটার দিয়ে দেব। পিঠে কিন্তু আপনা আপনি ভেসে উঠবে। এই যে দেখুন, এবার ওপর দিয়ে এইভাবে তেলটা দিতে থাকবো। এই যে দেখুন, পিঠে তো না একদম বেলুনের মতন ফুলবে। একটা পিঠে তৈরি হয়ে গেছে। আবারও 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। জালটাকে কিন্তু খুব বেশি বাড়ানোও যাবে না এবং খুব বেশি কমেও নয়। এবার উল্টে দেব। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে করে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। আর পিঠেগুলো দেখবেন একদম বলের মতন ফুলকো হবে। প্রতিটি পিঠে আপনারা দেখতেই পাচ্ছেন একদম বেলুনের মতন ফুলছে। এই যে দেখুন, প্রতিটা পিঠে এমনই বলের মতন ফুলকো হবে। গুড়ের পিঠে আপনারা সাধারণত কিন্তু বানিয়ে থাকেন, তবে অনেক সমস্যা হয়। এইভাবে পারফেক্ট ভাবে গুড়ের পিঠে বানালে কিন্তু ওপরটা এরকমই ফুলকো, সারাদিন রেখে দিলেও কিন্তু কোনোভাবে ফোলা কমে যাবে না, আর ভেতরে একদমই জালিদার। এই যে দেখুন, এই যে দেখুন। তো আপনারা দেখতেই পেলেন একদমই ফোলা ফোলা নলেন গুড়ের পোয়া পিঠা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।